হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। অনেক দিন পরেই একটা ব্লগ নিয়ে আসছি। তো এটা কিন্তু বেশ কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম, সেটাই আমি আজকে ভিডিওগুলো দেখতে দেখতে ভাবছি বেশ অনেক দিনই হয়ে গেছে, দেওয়া হয়নি, কারোর সাথে শেয়ার করায়নি। তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি আমরা কি কি করেছি। তো সবার প্রথম বলি, বেশ অনেক দিন না ঘরের মধ্যে বন্দি বন্দি কথাটার অর্থ হচ্ছে, যেহেতু মেয়ে হয়েছে খুব ছোট, তো ওকে নিয়ে তো সেভাবে কোথাও যেতে পারিনি। ডাক্তারখানা, ঘর, এইরকমই চলছিল বেশ অনেকদিন। তো ভালোই লাগছিল না। তো হঠাৎ প্ল্যানে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একেবারে পাহাড়, দার্জিলিং। তো নতুন অভিজ্ঞতা, যে এত ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি, কি হবে না হবে, মাথায় কিন্তু প্রচুর চিন্তা, কিন্তু তাও সাহস করে বেরিয়ে পড়েছি। ঠিক আছে, তো তোমরা দেখতে পেলে আমরা কিন্তু দার্জিলিংয়ের ভিতরে চলেই এসেছি। তো আমরা বলি, একদম ভোরবেলা বেরিয়েছি বাড়ি থেকে, গাড়ি নিয়ে গিয়েছিলাম হাওড়া থেকে আমরা বন্দে ভারতে এসছি এনজেপি থেকে এখন আমরা গাড়ি নিয়ে যাচ্ছি দার্জিলিং। তো দার্জিলিংয়ে যাওয়ার পথে মাঝখানে দাঁড়িয়েছি, কারণ একটু ব্রেক দরকার ছিল। সাথে আমরা এখন কিন্তু একটু মোমো খাবো। তো এখানে বলি, জায়গাটা দেখো, এই যে দাঁড়িয়েছি, পিছনের দৃশ্যটা এত সুন্দর, মানে পাহাড় যে কি ভালো লাগে। বাঙালি মানেই পাহাড় আর সমুদ্র, দুটোর মধ্যে দ্বন্দ্ব চলে ঠিকই, কিন্তু আমি কিন্তু পাহাড় প্রেমী, সমুদ্রও ভালোবাসি, কিন্তু কম্পেয়ার করলে কিন্তু আমি ভোট দেবো পাহাড়ে। আর পাহাড় মানেই মোমো, তো একদম দাঁড়িয়ে ধোয়া ওটা মোমো খেতে বসে পড়েছি। কে কে মোমো ভালোবাসো বলো তো? কিন্তু কোথাও যেন পাহাড়ে গেলে মোমো বা ম্যাগি এগুলোর টেস্ট যেন একটু বেড়েই যায়, কি তাই না? আমার তো মনে হয়, এখন জানি না কার কি মনে হয়। আর পাহাড়ে এসেছি, মোমো তো খেতেই হবে। তো এই যে বসে পড়েছি দেখো, আর পুচকু দুটোই ঘুমাচ্ছে। আমরা কিন্তু দুজনেই দুটো পুচকু নিয়ে এসেছি। তো দেখা যাক কি হয়, মানে কোনো সমস্যা হয় কি হয় না, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথম বলি, আমরা কিন্তু বাড়ি থেকে খাবার করেই নিয়ে এসেছিলাম, কারণ যেহেতু অনেকটাই ছোট, তো বাইরের খাবার তো এখন ওদের দেওয়া যাবে না। তো খাবার করে নিয়ে এসেছিলাম ভোরবেলা উঠেই। আর সাথে আমরা কলা নিয়ে এসেছিলাম, যেটা কাঁঠালি কলা, ওটা খায়। তো মানে এইভাবে মোটামুটি ওদের হয়ে যাবে। এবার সন্ধ্যাবেলা ঘরে যাব যখন, গিয়ে তখন তো বানিয়ে খাওয়াবো, কীভাবে কী করবো সবই শেয়ার করবো আস্তে আস্তে। আর এই যে পাহাড়ের রাস্তা, মানে কি ভালো লাগছে, চোখটা মনে হচ্ছে জুড়িয়ে যাচ্ছে। এতদিন পর মানে ঘর থেকে বেরিয়ে যেন মনে হচ্ছে না সত্যি দার্জিলিংয়ে আসাটা সার্থক হয়েছে আর কি। এর আগে দার্জিলিং এসেছি, কিন্তু এবারে যেন আনন্দটা আরও বেশি হয়ে গেছে, কারণ সাথে একটা নতুন মেম্বার রয়েছে আমাদের। তো ওকেও দেখাচ্ছি, যাই না ওর কতটা কি মনে থাকবে, বা কিছু স্মৃতি তো থাকবে এই ভিডিওগুলোর মাধ্যমে, এগুলো দেখলে ওরা পরে বুঝতে পারবে। তো তোমরা কে কে ভালোবাসো একটু জানিও, কার কেমন কি পছন্দ। যেমন আমাকে যদি বলো, আমি তো বললাম পাহাড় পছন্দ, তো অনেকের তো নিশ্চয়ই সমুদ্রও হতে পারে। তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও কার পাহাড় পছন্দ আর কার সমুদ্র। দেখি ভোটটা কোন দিকে বেশি যায়। বাঙালি মানে কিন্তু দুদিকে ভাগ হয়ে যায়, তাই না? কেউ কেউ তো দীঘা পুরী, মানে এই দুটো থাকে লিস্টে, আবার কারোর দার্জিলিংও থাকে। তো এছাড়া তো আছে অনেক কিছু, কিন্তু বাঙালি মানে সবার প্রথম কিন্তু এই ছোট্টখাট্টো একটা গণ্ডির মধ্যে সবার মানে থাকবে লিস্টে, তাই না? বছরে যেখানেই যাই না যাই, দার্জিলিংয়ে যেতেই হবে, বা দীঘাপুরি একবার যেতেই হবে, এরকম একটা ব্যাপার থাকে। আর দার্জিলিং মানেই তো টয় ট্রেন, দেখতে পেলে রাস্তায় আস্তে আস্তে টয় ট্রেন চলে গেল। আর এইমাত্র আমরা হোটেলে এসে পৌঁছেছি। এই হোটেলটাতে এবার আমরা থাকছি। এর আগেও এসেছি দার্জিলিং, কিন্তু এই হোটেলে কখনো থাকিনি, এই হোটেলে প্রথমবার থেকে থাকছি। কেমন কি অভিজ্ঞতা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। কিন্তু হোটেলটা খুবই ভালো, একদম ম্যাল রোডের উপরেই। আমরা এখান থেকে চলে আসার পরে জানতে পারছি এটা হন্টেড হোটেল ছিল দার্জিলিংয়ে। যদিও আমাদের সাথে কিন্তু এরকম কিচ্ছু হয়নি। তো আমরা কিন্তু বলবো ভালোই, অবশ্যই তোমরা গিয়ে থাকতে পারো। দেখতেই পাচ্ছ রুম একদম A1। হ্যাঁ, কারোর হয়তো মনে হতে পারে, কারণ ফার্নিচারগুলো না সেই পুরানো আমলের, মানে রাজা মানে রাজপ্রাসাদগুলো যেমন হয় সেই রকম টাইপের কিছুটা। বেডগুলো বা লাইটগুলো কিন্তু সাদা এরকম আলো না, একটু হলদেটে ভাব আছে। বা ফটো ফ্রেম বা তোমার চেয়ারগুলো ঝাড়বাতি লাগানো আছে, মানে কিছুটা ওই পুরনো আমলের, হয়তো সেজন্য কারোর একটু মনে হতে পারে। কিন্তু
বাথরুমটা পুরো ওয়েস্টার্ন ছিল, আমাদের দুজনের রুমই একদম সামনাসামনি এদিক ওদিক ছিল, আর ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে পুরো বাইরে একদম পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর দৃশ্য। সবই ঠিক আছে, জানি না তাও কেন মানুষে এরকম একটা কিছু বলছে, পরে জানলাম সেটা আসার পরে। তোমাদের কি মনে হয়, তোমরা কি জানো এরকম, তোমাদের সাথে কি এরকম কিছু হয়েছে? অবশ্যই তাহলে কিন্তু শেয়ার করো। পরবর্তী দেখা হবে ব্লগে। ভালো থেকো সকলে, টাটা। আর অবশ্যই অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিও। আমি তো আমার দিকটা শেয়ার করলাম, তোমাদের সাথে কিছু যদি ঘটে থাকে এই হোটেলে অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, টাটা, ভালো থেকো।